বাজার থেকে কি নিয়ে আসছে দেখি। মুরগি নিয়ে আসার কথা। এখন কি মুরগি, আমাকে তো বলতেছে পোল্ট্রি ব্রয়লার মুরগি নিয়ে আসছে। এখন দেখি আসলে এটা ব্রয়লার মুরগি নাকি অন্য কিছু। তো দেখতেই পাচ্ছি না, এটা আসলে দেশি মুরগি নিয়ে আসছে। তো এখন দেখি আমাদের এখানে মানে ওর পরিচিত একটা দোকান আছে, তো সেখান থেকে এই মুরগি পাওয়া যায়। মানে এই মুরগি এইভাবে কেটে দেয়, তো তাকে বললে আরো সুন্দরভাবে কেটে দেয় পিস পিস করে। তো তার দোকানে নাকি অনেক ভিড় ছিল, যার কারণে এইভাবে ৪ ভাগ করে দিছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে লাউ শাক। তো লাউ শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর এখন এটাকে ভাজি করব, তাই একটু ভাপ দিয়ে ফেলবো। তো লাউ শাকটা খেতে আমার বেশ ভালোই লাগে, আর এই সময় শাকসবজি অনেক বেশি খাওয়া প্রয়োজন। তো আমাদের সবাইকে শাকসবজি খাওয়াটা বেশি প্রয়োজন, শরীরের জন্য অনেক ভালো শাক। তো যাই হোক, শাকটা আমি প্রতিদিনে আমি শাক রান্না করার চেষ্টা করি। আমার প্রতিদিন রান্নার মধ্যে কোনো না কোনো ধরনের শাক থাকে। তো শাকটা ভাপ দিয়ে নিচ্ছি, এখন এটাকে বাগার দিব বা তেলে দিব, যেটা যে যেটাই বলেন না কেন। তো শাকটাকে ভালোভাবে ধুইছি, কিন্তু এই শাকের ডাঁটাগুলা খেতে বেশি ভালো লাগে আমার কাছে শাকের থেকে। মানে ভাত খাওয়ার শেষে এই ডাঁটাগুলা চিবাতে অনেক বেশি ভালো লাগে। তো শাকটাকে ভালোভাবে আমি ধুয়ে তারপর এখন রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে দিলাম। তো আমি শাকে কিন্তু শুকনা মরিচ ব্যবহার করি। যারা আমার ভিডিও দেখেন তারা ভালোভাবে জানেন বা তারা বুঝতেছেন আসলে আমি শুকনা মরিচটা বেশি ইউজ করি, একটা বা দুইটা দেওয়ার চেষ্টা করি। পরে শাকের সাথে ভাতের সাথে কামড়িয়ে খেতে বেশ ভালোই লাগে। তো আমি এখন মুরগিটা রান্না করব, শাকও ওইদিকে হয়ে যাচ্ছে। আর মুরগির মধ্যে যে মশলা লাগে সেগুলো দিয়ে দিলাম, আদা রসুন, তারপরে হচ্ছে জিরা বাটা, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়াও দিয়ে দিছি। মরিচটা একটু বেশি দিলাম, কারণ একটু ঝাল ঝাল ভাবে ভুনা করব মাংসটা। অনেকদিন হলো তো ঝাল ঝাল ভাবে খেতে ইচ্ছে করতেছে, তাই ভাবলাম যে আজকে একদম বেশি করে ঝাল দিয়ে একদম ভুনা ভুনা করব। তো মাংসটা ধুয়ে কেটে রেখে দিছি অর্ধেক, আর অর্ধেক রান্না করতেছি। পুরোটা রান্না করলে আসলে খেতে ৩-৪ দিন সময় লাগবে, আর বাসি তরকারি খেতে আমার একদমই ভালো লাগে না। তাই ভাবলাম এটা রান্না করলে অন্তত ২ দিন তো আমাদের হবে। তো রান্নাটা করতেছি, আর এখন আমি একটু টক দই দিয়ে দিব। তো আমি সচরাচর মুরগির মাংসে টক দই ব্যবহার করি না, গরুর মাংসটাতে বেশি ব্যবহার করি, হাঁসের মাংসে। বাট আজকে মন চাইলো যে মুরগির মাংসটাতে একটু টক দই দিয়ে দিই। তো টক দই দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে সুন্দরভাবে কষাবো। আর এখন একটু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর লং, গোলমরিচ দিয়ে দিলাম। আর এখন কষিয়ে তারপর পানি দিয়ে দিব। তো আমি অনেকক্ষণ ধরে কষাইছি, তারপর পানি দিয়ে দিলাম। এখন কষানোর সময় আমার প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে, তাই পানির পরিমাণটা অল্প দিছি। যেহেতু আমি ঝোল ঝোল করবো না, এটা একদম ভুনা ভুনা করব, তাই আমি পানিটা একটু কম দিছি। তো রান্না বান্না শেষ, এখন চলে আসছি খেতে। গরম গরম ভাত আর হচ্ছে শাক ভাজি, সাথে তো মুরগি আছেই, ঝাল ঝাল একদম ভুনা ভুনা মুরগি। তো আমি প্রথমে রানটা নিয়ে নিলাম, এটা দিয়ে আগে খাই, দেখি কেমন হয়েছে। আমার কাছে কালারটা দেখে তো বেশ ভালোই লাগছে, এখন খাওয়ার পর বোঝা যাবে আসলে কেমন হয়েছে। আর এই শাকটা কিন্তু আমার বেশ ভালো লাগে। আমাদের গ্রামে না, এই লাউ শাকটা সবাই খায়, সবাই খায় ঠিক আছে, বাট সবসময় খুব বেশি একটা খায় না, মাঝে মধ্যে যদি ইচ্ছে হয় তাহলে খায়। তাছাড়া এই শাকটা অত বেশি খাওয়া হয় না। কিন্তু ঢাকা শহরে একটা লাউ শাক কিনতে গেলে 50 টাকা লাগে। ভাবা যায় তাহলে ঢাকা শহরের মানে যে কোনো জিনিসের দাম এত বেশি। আর শাক সবজি বলেন, এই শাক পাতা বলেন, গ্রামে তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, কিনতেও হয় না, এমন একটা অবস্থা।